রুদ্র রূপ ধারণ করেছে ভারতীয় সেনা। কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাবের মাটি পুরো কেঁপে উঠেছে, কারণ ভারতীয় সেনা যে টহল দিচ্ছে, জঙ্গিদের বিরুদ্ধে সেনা ময়দানে নেমে পড়েছে। আর এই সময়ে কাশ্মীর হোক বা পাঞ্জাব, জঙ্গিরা গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে, ব্রেন ওয়াশ করে সাধারণ মানুষদের কাছে সাহায্য চাইছে, ভিক্ষা চাইছে, কিন্তু তাও তারা কোন রকম সহায়তা পাচ্ছে না। এই জন্যই এখন ভারতীয় সেনা অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। পরিমাণ স্বরূপ যেখানে কাশ্মীরে 3 জন জঙ্গিকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, ওদিকে জম্মু কাশ্মীরে 5 জন জঙ্গিকে জীবিত ধরা হয়েছে। এর থেকে সংকেত স্পষ্ট, ভারতীয় সেনা জঙ্গিদের এই দেশে মোটেই জায়গা দেবে না। এখন খবর রয়েছে পাঞ্জাব থেকে 5 জন জঙ্গিকে জীবিত ধরা হয়েছে। কানাডায় উপস্থিত জঙ্গি লাখবীর সিং ওরফে লান্ডার 5 জন সঙ্গীকে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করেছে। যখন তারা গ্রেপ্তার হলো তখন কানাডায় বসে থাকা তাদের বস ভয়ে জড়সড় হয়ে গেছে, আর তার ভয় রয়েছে যেন তার রহস্য আর না খুলে যায়। এই নিয়ে ডিজিপি গৌরব যাদব স্বয়ং তথ্য দিয়েছেন। তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া লান্ডার 5 জন সদস্য বড় কোনো চক্রান্তের জন্য মুখিয়ে ছিল। পুলিশ মহানির্দেশক ডিজিপি গৌরব যাদব এক্সে টুইট করে বলে, সংগঠিত অপরাধের বিরুদ্ধে একটা বড় সফলতা অর্জন করে জলন্ধর কমিশনারেট পুলিশ কানাডায় উপস্থিত জঙ্গি লাখবীর ওরফে লান্ডার 5 জন সাথীকে গ্রেপ্তার করেছে। উনি বলেন, এই গ্রুপ পাঞ্জাবের অনেক জেলাতে হত্যা, জোর করে পয়সা উসুল এবং আরো অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে। ওদিকে এর আগে 10ই জুন পুলিশ একটা বয়ান জারি করে বলেছিল তারা লান্ডার 3 জন সাথীকে গ্রেপ্তার করেছে। 10ই জুনের আগে গ্যাংয়ের আরো 5 সাথীকেও গ্রেপ্তার করা হয়েছিল। বলে রাখি, কানাডায় থাকা গ্যাংস্টার লাখবীর সিং ওরফে লান্ডা গত বছর মোহালিতে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা মুখ্যালয়ে রকেট হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এই 33 বছরের লান্ডা খালিস্তানি সমূহ বাব্বার খালসি ইন্টারন্যাশনালের নেতা। পাঞ্জাবে তার বিরুদ্ধে 30-এর বেশি অপরাধের মামলা হয়ে রয়েছে। লান্ডা জঙ্গি ঘোষিত হয়ে গেছে। পাঞ্জাবে ভালো মাত্রায় সে জঙ্গি গতিবিধিকে বাড়িয়েছে, কিন্তু এখন তার এবং তার গ্রুপের নাম্বার লেগে গেছে। ভারী মাত্রায় পাঞ্জাব পুলিশ অ্যাকশন নিচ্ছে, যেই কারণে কানাডায় বসে থাকা জঙ্গিরা মারাত্মক ধাক্কা খেয়েছে। এবার চলে আসি আমাদের মেন খবরে। তো ভারতীয় সেনা এই সময় জম্মুর পুরো সিচুয়েশনকে নিজের কন্ট্রোলে করে ফেলেছে। জঙ্গি ঘটনার মাঝে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বিপুল পরিমাণে সার্চ অভিযান চালাচ্ছে। কিছুদিন আগে আখনুরে 3 জন জঙ্গিকে দেখতে পাওয়া গেছিল, আর তারপর থেকে আখনুর সেক্টরে ভারতীয় প্রতিরক্ষা কর্মী বিপুল স্তরে সার্চ অভিযান জারি রয়েছে। এই সবকিছুর মাঝে এখন খবর পাওয়া যাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী চেনাব নদীকে একেবারে ঘিরে ফেলেছে। চেনাব নদীর আশেপাশে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী বেশ ভালো পরিমাণে মোতায়েন রয়েছে, কারণ বারবার চেনাব নদীর আশেপাশে জঙ্গিদের দেখতে পাওয়ার খবর সামনে বেরিয়ে এসছে। বলে রাখি, জঙ্গিরা এলাকাতেই পালিয়ে আসে, আর এখন ভারতীয় প্রতিরক্ষা বাহিনী থেকে ঘিরে ফেলেছে। কুপড়াতে 3 জন জঙ্গিকে মারার পর এখন আখনুরে জঙ্গিদের মৃত্যু নিশ্চিত। যে কোনো সময় এনকাউন্টার শুরু হওয়ার খবরও বেরিয়ে আসতে পারে। আপনারা জেনে রাখুন, এখন জম্মুর ঘাড়টাতে সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পাওয়ার খবর সামনে বেরিয়ে আসছে, যার পর পুলিশ ও এসওজি একসাথে মিলে বড় স্তরে সার্চ অভিযান শুরু করেছে। ঘাড়টা এলাকায় ভালোভাবে তল্লাশি অভিযান শুরু হয়েছে, সেই সাথে এলাকাগুলোয় টহলদারি চলছে। জঙ্গলে ঢুকে সেনারা তল্লাশি চালাচ্ছে। নদী, জলাশয়, নালার আশেপাশের এলাকাগুলো খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গিদের ধরার জন্য সহায়তাকারীদের কাজ পর্যন্ত এজেন্সিকে পাঠানো হচ্ছে। বলে রাখি, এই জঙ্গি হামলার মাঝে জঙ্গিদের সহায়তাকারী লাগাতার এখন সুরক্ষা এজেন্সি নিশানায় রয়েছে। যারা জঙ্গিদের সাহায্য পাঠাচ্ছিল তারা আর সাহায্য পাঠাতে পারছে না, কেননা তাদের হাতে এখন বাধা। যেই লেভেলে জিজ্ঞাসাবাদ জারি রয়েছে, তারপর সাহায্যকারীরাও ভয়ে রয়েছে। সেই জন্য এখন জঙ্গিদের হাতের নাগালে পাওয়া আরো সহজ বলে মনে হচ্ছে। সদ্যই চেনাব নদীর কাছে সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পাওয়া গেছিল। এরপর সে এলাকায় সেনা পুরো ছড়িয়ে যায়। অনবরত সার্চ অভিযানের মাঝে পুলিশ মানুষজনকে বলে দিয়েছে তারা যেন না ঘাবড়ায়। কোন রকম সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই দ্রুত পুলিশকে খবর দেয়, এবং এইভাবে সবার সহায়তার মাধ্যমে পুলিশ এবং ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর টিম একসাথে মিলে পুরো জম্মু থেকে জঙ্গিবাদকে উপড়ে ফেলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এবং ভারতীয় হিসাবে ভারতীয় সেনার জন্য গর্বিত হলে কমেন্টে জয় হিন্দ লিখতে একদমই ভুলবেন না।